আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রি অ্যাপ্রুভড কোশ্চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করবে। প্রিভিয়াস ইয়ার্সের যা আছে সেগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোনো ভ্যালু থাকলো না। দেখো ভ্যালু কত কালো ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। এসএসসি ইজ অল অ্যাবাউট PYQ। কেউ পিনাকের বই থেকে করছো, কেউ বা কিরানের বই থেকে করছো। হ্যালো এভরিওয়ান, দেখো দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ব্লাস্ট হয়েছে যে এবার 2025 সালে এসএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করবে তার পেপার সেট করবে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেটার ক্ল্যারিফাই নিয়ে আজকের এই ভিডিও। তো একটু দেখো, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পুরো ব্যাপারটা তোমাদের লুসিড হয়ে যাবে। তো দেখো, আমাদের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান দৈনিক নামের একটা নিউজ চ্যানেলে এসে ইন্টারভিউ দিয়েছেন, নিউজ পেপারকে ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে তিনি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টাফ সিলেকশন কমিশন দ্বারা তৈরি, স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রি অ্যাপ্রুভড কোশ্চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করবে। যার মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন আগে থেকে কিছু কিছু কোশ্চেনের বান্ডিল, কিছু বান্ডেলস অফ কোশ্চেন্স, কিছু কোশ্চেনের বান্ডিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেবে। মানে হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন 30,000 হোক, 35,000 হোক বা 40,000 হোক, কিছু কোশ্চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আগে থেকে দিয়ে দেবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সেই 30,000 কোশ্চেন থেকে সেট করবে। এবার অনেকে এই ব্যাপারটা পুরো মার্কেটের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে ব্যাখ্যা করেছে যে ছেলেরা পুরো কনফিউজ। আমি তো কিছু কিছু হিন্দি চ্যানেলে দেখছিলাম, সেখানে বলছে যে ক্যাটের কোশ্চেন করে যেতে, CDS এর কোশ্চেন করে যেতে, NDA এর কোশ্চেন করে যেতে, কেউ কেউ আবার বলছে ব্যাংকের কোশ্চেন করে যেতে। মানে এরকম কোথা থেকে তারা কী যে বলে, মাথা মিন্টু কিছু খুঁজে পাওয়া যায় না। তো মেন ব্যাপার হচ্ছে, দেখো স্টাফ সিলেকশন কমিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তো কোশ্চেন দেবে, ধরো 30,000 কোশ্চেন দেবে, ধরো সাপোজ 20খানা শিফটে হবে। এবার 20খানা শিফটে 100টা করে ধরো কোশ্চেন আসবে। এবার 100টা করে কোশ্চেন 20টা শিফটে যদি দেয়, আমি সিজেলের কথা বলছি, তাহলে 20,000, তাহলে 2,000 মতো কোশ্চেন লাগছে। এবার সেই 2,000 কোশ্চেন সেট করতে হলে এআইকে আমাকে আগে থেকে 10,000 কোশ্চেন দিতে হবে। এবার ওই 10,000 কোশ্চেন তো মানে AI বানাচ্ছে না, 10,000 কোশ্চেন স্টাফ সিলেকশন কমিশন কিন্তু দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এবার সেই 10,000 কোশ্চেন যদি সেট করা হয়, তাহলে মোটামুটি 1.5 থেকে 2 বছর কিন্তু কমিশনে লেগে যাবে। এবার কমিশন কি নতুন কোশ্চেন বানাবে না, কিছুটা বানাবে, 10% বানাবে, কিন্তু বাকি যে বাকি কোশ্চেন কিন্তু স্টাফ সিলেকশন কমিশন তার যে প্রিভিয়াস, এই যে অনেকে বলছে যে এই সমস্ত যে বইগুলো আছে, প্রিভিয়াস ইয়ার্সের বই, TCS-এর বই, কিরানের বই, কিরান পাবলিকেশনের এই সমস্ত বইগুলো সব ইউজলেস হয়ে যাবে, এরকম অনেক চ্যানেল আমি নামি নামি হিন্দি চ্যানেলগুলোতে দেখেছি, ওরা বলছে। কিন্তু মেন কথা হচ্ছে, দেখো স্টাফ সিলেকশন কমিশন তার যে PYQ, প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন আছে সেটা তো থাকবে, তার সঙ্গে 10% কোশ্চেন বানিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সেই কোশ্চেনটাকে সেট করবে। দেখো, কোশ্চেন বানানো আর এক্সাম সেট করা, কোশ্চেন বানানো আর পেপার সেট করার মধ্যে পার্থক্য আছে। কোশ্চেন তৈরি করছে একজন, কোশ্চেন তৈরি করছে স্টাফ সিলেকশন কমিশন, এবং সেট করছে মানে হচ্ছে কোন কোশ্চেনটা কোন শিফটে দেওয়া যাবে। তোমার ইজি, মডারেট, হার্ড সব মিলিয়ে কিন্তু কোশ্চেন হবে। মানে এতকাল দেখা যাচ্ছিল যে তোমার একটা অ্যাসপারেন্ট, সে ধরো 6 মাস প্রিপারেশান আসছে, 6 মাসও না 3 মাস প্রিপারেশান নিচ্ছে, 3 মাস ইউটিউব চ্যানেলে সাজেশন দেখছে, এক্সাম পেপারের যে রিভিউ দেখছে, ধরো সকালের শিফট হয়ে গেল, সেই রিভিউ দেখছে, এবং সেখানে বলে দিচ্ছে যে এই চ্যাপ্টারগুলো থেকে এসেছে, এবং লাস্টের দিকে লাস্টের শিফটে যাদের এক্সাম তারা সেই মতো করে যাচ্ছে এবং তাদের হয়ে যাচ্ছে। তো এটাকে রোধ করার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু পেপার সেট করবে। কিভাবে সেট করবে? ধরো 25টা ম্যাথের কোশ্চেন, 25টা ইংলিশের কোশ্চেন, 25টা রিজনিংয়ের কোশ্চেন। মানে এতকাল এরকম হয়ে যাচ্ছিলো, বিশেষ করে রিসেন্টলি 2023-24 দেখা যাচ্ছিল, আমি 2024 রিজনিংয়ের পেপার অ্যানালাইসিস করে দেখলাম, অ্যানালগি আর অড অন আউট থেকে মোটামুটি তোমার 8 থেকে 9টা কোশ্চেন আসছে। ভাবো, দুটো চ্যাপ্টার থেকে 9টা কোশ্চেন। তাহলে এটা যদি কেউ দেখে, তাহলে সে পুরো চ্যাপ্টার পড়বে, পুরো সিলেবাস পড়বে, নাকি এরকম হাতে গোনা 6-7টা চ্যাপ্টার পড়ে চলে যাবে, তার এরকম উদ্ধার হয়ে যাচ্ছে, এক্সাম উদ্ধার হয়ে যাচ্ছে। তো সেটা যাতে না হয়, সাজেশন বেসড যাতে পড়ে, যাতে এক্সাম ক্লিয়ার না করা যায়, মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার টাচ করতে চায়। এসএসসি এমনভাবে কোশ্চেন সেট করতে চায় যাতে প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করা যায়, প্রত্যেকটা চ্যাপ্টার, সে ইংলিশ হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে জিএস হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা চ্যাপ্টারকে যাতে টাচ করা যায়। তো
তো এই কাজটা কিন্তু ভালো করতে পারবে এআই। দেখো এআই কিন্তু কোশ্চেন বানাতে পারবে না, কোশ্চেন বানানোর দিক থেকে বা তোমার কোশ্চেন পেপার সলভ, বিশেষ করে ম্যাথের কোশ্চেন সলভের দিক থেকে এআই কিন্তু ফেল্ড। এআই কী করতে পারবে, এআই কিন্তু অ্যারেঞ্জ করতে পারবে ভালো করে, যে কোনো জিনিস এআই একেবারে সাজিয়ে গুছিয়ে অ্যারেঞ্জ করতে পারবে। তো সেই জন্য স্টাফ সিলেকশন কমিশন 30,000 হোক বা 40,000 হোক বা 20,000 কোশ্চেনের যে বান্ডেল সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে দেবে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলাও থাকবে যে এই কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের এই কোশ্চেনগুলো ইজি, এই কোশ্চেনগুলো মডারেট, এই কোশ্চেনগুলো হার্ড। এবার এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন ইজি দেবে, কিছু কোশ্চেন মডারেট দেবে এবং কিছু কোশ্চেন হার্ড দেবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু টাচ করবে। বোঝা গেল, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু টাচ করবে, যাতে রিপিট না হয়, যেমন ভোকাবুলারি খুব রিপিট হতো প্রথমকার শিফটে, ধরো প্রথম দিককার শিফটের যে কোশ্চেনগুলো সেগুলো একেবারে লাস্টের শিফটে দিচ্ছিল। তো এই রিপিটেশন যাতে না হয় সেটাকে রোধ করার জন্য আর্টিফিশিয়াল সেট করবে। আবারও বলছি, কোশ্চেন বানানো আর সেট করার মধ্যে পার্থক্য আছে। দেখা গেলো তোমার স্টাফ সিলেকশন কমিশন কোশ্চেন বানাচ্ছে, ও নিজে বানাচ্ছে বলতে কি, ও তো আর নতুন করে বানাতে যাবে না 30,000, ধরো 20,000 এই সমস্ত যেগুলো আছে, যে প্রিভিয়াস ইয়ার্সের যা আছে সেগুলো থাকছে, আর তার সঙ্গে কিছু নতুন বানিয়ে অ্যাড করছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার, জিকে, জেস কিছু বানিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিচ্ছে এবং সেখান থেকে সেট করছে তোমার একেবারে হার্ড, মডারেট, ইজি এরকমভাবে, এবং রিপিটেশন যাতে না হয়, প্রত্যেকটা চ্যাপ্টারকে যাতে টাচ না করা, এই সেট করার কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো করতে পারে, সেই জন্যে দায়িত্ব দিচ্ছে। এবং লিক টিকের কোনো ব্যাপার থাকবে না। তো মানে আরও ডিটেলসে আরও বড় করা যেত ভিডিওটা। তো আমি দেখলাম স্টুডেন্ট ক্যান্ডিডেট, আমাদের বেঙ্গল ক্যান্ডিডেট তো সবই জেনে গিয়েছে। তো একটু যে কনফিউশন হয়েছে যে সেট পেপার বানানো, এবং আরও অনেক চ্যানেলগুলোতে বলছে যে কোশ্চেন খুব কঠিন করে দেবে, বিরাট কঠিন করে দেবে, সেরকম ব্যাপার না। প্রিভিয়াস ইয়ার্স, অনেকে বলছে যে প্রিভিয়াস ইয়ার্সের কোনো ভ্যালু থাকলো না। দেখো ভ্যালু গতকালও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। এসএসসি তোমরা একটা কথা শুনে থাকবে, এসএসসি ইজ অল অ্যাবাউট PYQ। আরও একবার বলছি, এসএসসি ইজ অল অ্যাবাউট PYQ। তাই যারা প্রিপারেশান নিচ্ছ MTS এক্সামের জন্য, CGL এক্সামের জন্য বা CHSL এক্সামের জন্য, বা তোমরা ভোকাবুলারি বা PYQ যা করছো, এই পিনাকেলের বই থেকে করছো, কেউ বা কিরানের বই থেকে করছো, তারা সেই বই থেকে করো, প্রিভিয়াস ইয়ার্সের সঙ্গে স্টিক টু থাকো, তাহলেই কিন্তু এক্সাম উদ্ধার হয়ে যাবে। হাওয়াবাজিতে কান দিও না এবং নিজের প্রিপারেশান থেকে ছিটকে যেও না। যেটা একেবারে অ্যাকুরেট নিউজ সেটা কিন্তু বলে দিলাম, যে কোশ্চেন বানাবে কিন্তু এসএসসি কোশ্চেন বানাবে, PYQ থেকে কোশ্চেন বানাবে এবং সেট করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আরও একটা ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে। ততক্ষণ স্টিক টু ইয়ার সিলেবাস, স্টিক টু ইয়ার প্রিপারেশান অ্যান্ড স্টিক টু ইয়ার চ্যানেল।